এখন থেকে আমরা শুরু করব ভেক্টর রাশির কিছু সংজ্ঞা নিয়ে। তো এই সংজ্ঞার ক্ষেত্রে আমরা প্রথমেই চলে যাব সমান ভেক্টরের দিকে। তো সমান ভেক্টরের জানতে গেলে আমাদের দুই বন্ধু আমাদেরকে হেল্প করতে এসেছে। তাদের একজন হলো আমাদের পিঁপড়ে বন্ধু এবং আরেকজন হলো আমাদের মশা বন্ধু। তো আমরা এদের সাথে পরিচিত হলাম। তো এরা প্রথমেই একটা নির্দিষ্ট বিন্দু থেকে, যেটা ও, সেখান থেকে যাত্রা শুরু করেছে একই দিকে। তো পিঁপড়া বন্ধু করলো এখান থেকে আস্তে 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 সে ও বিন্দুতে এসে পৌঁছালো এবং মশা একভাবে উড়ে চলে আসলো বি বিন্দুতে। মজার ব্যাপার হলো গিয়ে তারা একই দূরত্ব অতিক্রম করেছে, অর্থাৎ এখানে ও ইকুয়ালস টু ও বি। তো দেখো এখানে যেহেতু দূরত্ব, তারা দুজনই একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে এবং একটি নির্দিষ্ট দিকে যাচ্ছে, তাহলে অবশ্যই তাদের এটি হয়েছিল সরণ, এবং আমরা জানি সরণ একটি ভেক্টর রাশি। তো এই ক্ষেত্রে এদের ভেক্টরকে আমরা প্রকাশ করতে পারি ও এ এবং ও বি ভেক্টর হিসাবে। তো এই ভেক্টরগুলোর বৈশিষ্ট্যগুলো তোমরা খেয়াল করেছো? দুজনই সরণ করেছে, অর্থাৎ দুজনই সমপ্রজাতির, এবং দুজনই সমান দূরত্ব অতিক্রম করেছে, অর্থাৎ দুজনেরই সমান মান আছে, এবং দুজনে একই দিকে গিয়েছে, অর্থাৎ দুজনই সমদিকে রয়েছে। তো এই তিনটি শর্ত যখন দুইটি ভেক্টর পূরণ করবে তাদেরকে আমরা বলবো সমান ভেক্টর। তো বন্ধুরা, চলো আমরা আরেকটি ভেক্টর দেখে ফেলি, যার নাম বিপরীত ভেক্টর। আমাদের এখানে সাহায্য করতে এসেছেন একজন বয়স্ক ভদ্রলোক, যিনি আমাদেরকে দেখাবেন কিভাবে বিপরীত ভেক্টর নির্ণয় করা যায়। তো উনি প্রতিদিন সকালবেলা হাঁটতে যান। তো হাঁটার জন্য তিনি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবেন, যেটাকে আমরা দেখছি ও থেকে এক্স দূরত্বে, এবং এটি একটি নির্দিষ্ট দূরত্বই তিনি প্রতিদিন যাচ্ছেন, এবং ঠিক এই এক্স বিন্দু থেকে আবার প্রতিদিন ফিরে আসেন সেই ও বিন্দুতে। তাহলে আমরা এখানে দেখছি তিনি প্রতিদিনই সমান দূরত্ব অতিক্রম করছেন, এবং তিনি যে ভেক্টরটা করছেন সেটি হচ্ছে সরণ। তাহলে দুইবারই তার সমপ্রজাতির ভেক্টর থাকছে, কিন্তু তফাৎটা কি লক্ষ্য করছো? একবার তিনি ও এক্স এর দিকে যাচ্ছেন, আরেকবার তিনি ফিরছেন এক্স ও এর দিকে। তাহলে তার ভেক্টর কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে প্রথমবার যাচ্ছিল ঠিক তার পরের বার তার বিপরীতটা আসছে। তাহলে বিপরীত ভেক্টর হওয়ার শর্ত হলো সমপ্রজাতির ভেক্টর হতে হবে এবং তাদের সাথে সমান মান থাকতে হবে, কিন্তু দিকটা হতে হবে বিপরীত। তবে আমরা এই দুটি ভেক্টরকে বলতে পারবো বিপরীত ভেক্টর।